আমরা সবভাবে প্রস্তুত আছি নিরাপত্তা দেওয়ার জন্য মানুষদের। সেভাবে আমরা যতটুকু পারি সেভাবে মোকাবেলা করব সমস্যা। আমাদের এইটাই মির্জা আব্বাস। না, ভয় পাবো কেন? আমরা যতটুকু ভাবে পারি সবাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা ৮ আসনে, কারণ আমাদের সাথে তো আনসার বাহিনী আছে, এর জন্য ঝুঁকিপূর্ণ মনে করতেছি না। জি আলহামদুলিল্লাহ পুরোপুরি প্রস্তুত। এই প্রথমে। না, কেন ভয় লাগবে? কারণ আশেপাশে তো আরো লোক সংখ্যা আছে, আমি তো আর ওখানে একা না। আমাদের দায়িত্বটা হচ্ছে 33 নং কেন্দ্র। আমাদের কেন্দ্রটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে। তো আমরা প্রতিবারের তুলনায় আশাবাদী যে এবারের যে নির্বাচন এটা অনেকটাই সুষ্ঠু নির্বাচন হবে। বিশেষ করে আনসারের যে একটা বৃহৎ সংখ্যক লোক স্টুডেন্ট থেকে অলরেডি আর কি প্রত্যেকটা সেক্টর থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য, যাতে আমরা সুরক্ষা দিতে পারি জনগণকে এবং নির্বাচনের যাতে কেন্দ্রের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল বা অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো না হয় সে বিষয়ের জন্য আমরা আর কি এবারের জন্য প্রস্তুত ইনশাল্লাহ। দেখেন যদিও এটা আসলে বলা মুশকিল, নাসিরউদ্দিন পাটোয়ারি আর এখানে মির্জা আব্বাস সাহেব আছেন, ওনারা দুজনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা আশাবাদী। বাট এখানে আমাদের যে কেন্দ্রগুলা একটু ঝুঁকিপূর্ণ বলা যায়, সেহেতু আমাদের ব্যাটালিয়ান আর্মি আনসার বাহিনী পুলিশ সদস্য অতিরিক্ত দেওয়া হয়েছে। সো আশাবাদী আমাদের কেন্দ্রের ভিতরে যেন আমাদের স্থিতিশীল থাকে, সেজন্য পর্যাপ্ত বাহিনী দিয়ে আমাদের কেন্দ্রটা আর কি ঝুঁকিপূর্ণ বিধে এটা সেভ দেওয়া হয়েছে। তো আশাবাদী এখানে আমাদের কেন্দ্রের ভিতরে কোনো এরকম গন্ডগোল হবে না ইনশাআল্লাহ। জি 2026 সালে এটাই আমার প্রথম দায়িত্ব। সো আমি অনেক আনন্দিত এমন এক্সাইটেড এরকম একটা পজিশনে নিজেকে এসে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ।